নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে বলবো যে যারা কোনো দলই কোনো দলেই যোগদান করে না, তাদের কিন্তু শ্রীকৃষ্ণও ক্ষমা করে না। শ্রীকৃষ্ণও তাদের গলা কেটে দেয়। কোনো দলে, যে কোনো দল, ভালো হোক খারাপ হোক, যে কোনো একটা দলে যোগদান করতে হয়। তো সেটা আমাদের শাস্ত্রমতেও লেখা আছে। তো আজ বলবো মহাভারতের একটা বিখ্যাত চরিত্র বার্বারিকের গল্প। বার্বারিককে গলা কেটে দিয়েছিল শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে। কেন সেটাই আমি বলবো। বার্বারিক ছিল মহাযোদ্ধা, মানে বার্বারিক এতই পরাক্রমী যোদ্ধা ছিল যে বার্বারিককে কেউ হারাতে পারতো না। কারুর ক্ষমতাই নেই বার্বারিকের সঙ্গে যুদ্ধ করে হারায়। তো যখন যুধিষ্ঠিরের সঙ্গে দুর্যোধনের মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, তার আগে শ্রীকৃষ্ণ গেল বার্বারিকের কাছে। বার্বারিককে জিজ্ঞেস করতে গেল যে বার্বারিক যদি তাদের দলে, মানে যুধিষ্ঠিরের দলে, পাণ্ডবদের দলে যোগদান করে। তো শ্রীকৃষ্ণ তাকে মানাতে গেছিলেন, বললেন যে তুমি কি আমাদের দলে যোগদান করবে, কেননা আমরা তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, কৌরবরা তো অন্যায়ভাবে পাণ্ডবদের সব নিয়েছে, তাহলে তুমি তো এত বড় যোদ্ধা, তুমি নিশ্চয়ই ন্যায়ের হয়ে লড়বে। বার্বারিক এই কথার উত্তরে একটা অদ্ভুত কথা বলেছিল। সে অদ্ভুত কথাটা কি বলুন তো? বার্বারিক বলেছিল যে না, আমি কোনো দলেই যোগদান করব না, আমি প্রথমে পাণ্ডবদের হয়ে লড়ব, কিন্তু যখন দেখব কৌরবরা যুদ্ধে হেরে যাচ্ছে, তখন আমি কৌরবদের দলে গিয়ে যোগদান করব। আবার যখন দেখব পাণ্ডবরা হেরে যাচ্ছে, আবার আমি পাণ্ডবদের দলে এসে যোগদান করব। মানে এদিক ওদিক বারবার করতে থাকবে যে দলই। তাহলে তখন তো শ্রীকৃষ্ণ বলল, আরে এরকম করলে তো যুদ্ধ কোনো দিনই শেষ হবে না। আর শ্রীকৃষ্ণ অনেক বোঝাবার চেষ্টা করলো বার্বারিককে যে আমরা তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, সব তো তুমি জানো। তবুও কিন্তু বার্বারিক তার এতে অনড় রইল যে না, আমি এরকম করতেই থাকবো, মানে যে দলই মানে একটু হেরে যাবে তার দলে গিয়ে যোগদান করবো। আর বার্বারিক এমনই একটা যোদ্ধা ছিল যে বার্বারিক চাইলে একদিনেই, কুরুক্ষেত্র 18 দিন ধরে হয়েছিল, তো একদিনেই যুদ্ধ শেষ করে দিতে পারত। এতটাই পরাক্রমশালী ছিল, মানে পাণ্ডবদের দলে যোগদান করে কৌরবদের সবও একাই শেষ করে দিতে পারত। তখন তো শ্রীকৃষ্ণ দেখলো যে আরে এই লোকটা তো অদ্ভুত লোক, এ না ন্যায় চায় না অন্যায় চায়, কোনো দলেই তো যেতে চায়। এরম লোকের কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে দরকারই নেই। এরকম লোক বেঁচে থাকলে পরে আরও অসুবিধা সৃষ্টি করবে, না ন্যায় প্রতিষ্ঠা হবে, না হলে মানে কোনো দিকেই আর কি হবে না, দু নৌকায় পা দিয়ে চলা লোক আর কি। তখন উনি শ্রীকৃষ্ণ কী করলেন, খুব রেগে গেলেন। শেষকালে যখন বার্বারিক কিছুতেই শুনলো না, সুদর্শন চক্র দিয়ে বার্বারিকের গলা কেটে দিলেন। বার্বারিক তখন ওই গলাটা, কাটা মুন্ডুটা নিয়ে এসে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ঝুলিয়ে রেখেছিলেন, এবং বার্বারিক সব দৃশ্য তখন দেখেছিল। তো এটাই একটা মানে আমাদের শাস্ত্র একটা আমাদের শিক্ষা দেয় যে দু নৌকায় পা দিয়ে চলবেন না, যে কোনো একটা নৌকা ফিক্সড করুন। দু নৌকায় পা দিয়ে যারা চলে তাদের জীবন কিন্তু মৃত্যুর মতনই সমানভাবে দুঃখপূর্ণ হয়। অতএব যে কোনো একটা জিনিস চয়েস করুন, আপনার ফোকাসটা ঠিক করুন, একবার এদিক একবার ওদিক, এটা না করাই ঠিক। শ্রীকৃষ্ণ আমাদের সেই কথাই বলে গেছে। তো আজকে আমি এই মিথোলজির গল্পটা বললাম, আমার খুব ভালো লেগেছিল বার্বারিকের গল্পটা, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার, দেখা হচ্ছে পরের ঠিক।